আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি গরুর মাংসের এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর ঘ্রাণ স্বাদ যেন অতুলনীয়। তেল মশলা বেশি দিলেই যে স্বাদ বেশি হবে তেমন কিন্তু না, সব কিছু পরিমাণ মতো দিলে তবেই কিন্তু স্বাদটা অসাধারণ হয়। অনেকেই হয়তো গরুর মাংস পারফেক্টভাবে রান্না করতে পারেন না অথবা নতুন শিখছেন, অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। গরুর মাংসটা প্রথমে সব মশলা দিয়ে মেখে নেব। আমি এখানে একটা পাত্রে 1 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলো একটু মাঝারি সাইজ করে কেটে তারপর ধুয়ে নিয়েছিলাম। এখানে 2টা আলু মাঝারি সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। আলুটা আপনারা পরেও দিতে পারেন, আবার মাখার সময়ও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। এখানে 3টা পেঁয়াজ আর 1টা রসুন কুচি করে দিয়েছিলাম। তারপর এতে 1.5 টেবিল চামচ করে জিরা আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তারপর ধনিয়ার গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর 4-5টা গোলমরিচ। তারপর পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে দিচ্ছি। এবার মাংসটা ভালো করে মেখে নিয়েছি। এভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে। এতে করে মাংসের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। আমি এভাবে 15 মিনিটের জন্য মাংসটা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার পাত্রটা চুলায় বসিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পর এবার মাংসটা কিছুক্ষণ নেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার মাংসটা অনেকক্ষণ ধরে নেড়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা যত ভালো করে কষানো হবে টেস্টটাও ততই ভালো হবে। মাংসটা ভালো করে কষিয়ে এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন। তারপর মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। মাংস কষানোর সময়ই কিন্তু মাংসটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, তাই অল্প পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢেকে রাখলেই মাংসটা পারফেক্টলি কুক হয়ে যাবে। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এমন ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। সিম্পল রান্না খেতেই কিন্তু বেশি ভালো লাগে, কি বলেন? এভাবে গরুর মাংসটা রান্না করলে যেমন ঘ্রাণ হয় তেমনই টেস্টি হয়। রান্নায় কিন্তু তেমন কোনো মশলাও ব্যবহার করিনি, সবার বাসায় এই মশলাগুলো থাকে। খুব সহজ উপায়ে এই রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।